এক বিসিবি নির্বাচনের পর আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন পরিচালনা পর্ষদ এমন জায়গায় দাঁড়িয়ে যা নিয়ে সমালোচনার শেষ নেই এখনও। সরকারি হস্তক্ষেপের লাগাতার অভিযোগ করা হচ্ছিল ক্লাবের বিশাল একটা অংশ থেকে। তাদের আঙুল উঠেছিল আসিফ মাহমুদের দিকেই। তাতে ঘি ঢেলেছিল স্বয়ং বিসিবি সভাপতির পাঠানো চিঠি, যা সুস্পষ্ট আচরণবিধির লঙ্ঘন ছিল। এ অবস্থায় আইসিসির কাছে বেশ কয়েকজন সংক্ষুব্ধ কাউন্সিলর এসব নিয়ে চিঠিও পাঠিয়েছে, যেখানে অভিযোগের ডালপালার মূলে ছিলেন সাবেক ক্রীড়া উপদেষ্টা নিজেই। বিসিবি নির্বাচন নিয়ে অনেক কথা আছে, বিশেষ করে যারা কথা বলেন তাদের অনেক চাইল্ডিশ ডিসিশনের কারণেই শেষ পর্যন্ত নির্বাচনটা শতভাগ অংশগ্রহণমূলক হয় নাই। যেটা বোর্ডের সাথে আমি যতটুকুই সমন্বয় করেছি পুরোটাই যে ক্রিকেট বোর্ডে যে কনস্টিটিউশন আছে ইলেকশনটা সেই কনস্টিটিউশন অনুযায়ী হওয়া উচিত। আমি কাউকে কোনো ধরনের চাপ প্রয়োগ করিনি। কুমিল্লার যে কমিটি ছিল সেই কমিটি প্রস্তাব করেছে, সেখানে আসিফ আকবরের নাম উনি এসছেন। যারা এই অভিযোগগুলো তুলছে তারা কি করছে? তারা বিএনপির একজন জেলা সভাপতিকে পাঠাইছেন ক্রিকেট বোর্ডের কাউন্সিলর হওয়ার জন্য। আপনি বলেন এটা কনস্টিটিউশনালি তো নট রাইট। একই সাথে এটা ক্রিকেটের জন্য কি এটা বেটার ছিল? আমি যতদূর খোঁজ পেয়েছি বা জেনেছি যে এইটা নিয়ে পরবর্তী প্রসিডিংয়ের ব্যাপারে আমাদের মাননীয় আদালতে যে চেম্বার জজে আলোচনা হয়েছে, লাস্ট হিয়ারিংটা হয়েছে, ওনারা আর আগ্রহী না, কারণ ওনারা ওনাদের রায় দিয়ে দিয়েছেন এবং অ্যাজ পার কনস্টিটিউশন সেটা দিয়েছেন। যদি ফার্দার কিছু হয় তাহলে তো আমাদের কিছু বলার নেই, কারণ আদালতের রায়টাই চূড়ান্ত। এবং এখন যেহেতু আমি দায়িত্বে না থাকলে দায়ও আর নেওয়ার সুযোগ নেই, কারণ আমি দায়িত্বে থাকলে হয়তো সেটাকে ওইভাবে শেপ করতে পারতাম। এখন যারা দায়িত্বে আছেন বা ভবিষ্যতে যারা দায়িত্বে আসবেন তাদের উপরেই ডিপেন্ড করবে, এবং তারাও আমি বিশ্বাস করি যে আমরা যেভাবে গাইডলাইন অনুযায়ী সব কাজ করার চেষ্টা করেছি তারাও সেভাবে কাজ করবে। গতবারের চেয়ে এবারের বিপিএলও বেশ ঝড়ের মধ্য দিয়েই যাচ্ছে। বিসিবির অন্দর মহলে অনেক পরিচালক অনুযোগের সুরেই বলেছেন শুধুমাত্র আসিফ মাহমুদের মন রক্ষার্থেই এবারের আয়োজন অনেকটা তড়িঘড়ি করেই করা লেগেছে। বিষয়টা মেনে নিয়েছেন আসিফও। আমার খেলোয়াড়দের জন্য তো ভালো হতো না। এমনিতেই লিগ নিয়ে এক ধরনের শঙ্কা আছে। আমি অবশ্যই চেয়েছিলাম, এবং আমার যেহেতু আমি দায়িত্বে ছিলাম, এটা না করতে পারাটা খেলোয়াড়দের জন্য যেমন ডিসক্রেডিটের, বোর্ডের জন্য যেমন ডিসক্রেডিটের, মন্ত্রণালয়ের জন্য ডিসক্রেডিটের। এটা যদি একবার বন্ধ হয়ে যায় এবং এটা যদি কন্টিনিউয়াসলি একবার বন্ধ হলে পরের বারও বন্ধ হওয়ার সম্ভাবনা থেকে যায়, তাহলে এটা প্লেয়ারদের জন্য, ফ্র্যাঞ্চাইজির জন্য আসলে ক্ষতিকর। এটা অবশ্যই আরও ইমপ্রুভ করার সুযোগ আছে আমার মনে হয়। যে তবে ইমপ্রুভ করতে হলে আপনাকে আয়োজন করতে হবে। আপনি যদি আয়োজন না করেন তাহলে তো ইমপ্রুভ করার আসলে সুযোগ নেই। আমরা গতবার আয়োজন করেছি, কিছু ভুল হয়েছে, শিক্ষা নিয়ে এবার আরেকটু ডেভেলপ করার সুযোগ আছে। এখান থেকে সামনে আরও ডেভেলপ করার সুযোগ আছে। বাকিটা ডিপেন্ড করবে লিডারশিপের সক্ষমতা এবং দক্ষতার উপর। ক্রিকেট বোর্ডের নির্বাচন নিয়ে আদালতের রায় স্থগিত থাকলেও সেটি যে কোনো সময় আগ্নেয়গিরির লাভার মতো উদ্গীরণ হতেই পারে। তাই এই বিসিবি নির্বাচন, আসিফ মাহমুদ এবং কাউন্সিলর নির্বাচন সবই প্রাসঙ্গিক থাকছে আরও বেশ কিছুদিন। বর্ষণ কবির, এনটিভি নিউজ, ঢাকা।